তো বন্ধুরা, আগামী কালকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাংলার একাধিক জেলায়। আগামী কালকের দিনকে ক্ষেত্রে তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো দেখুন, এখান থেকে আমরা চলে যাবো আগামী কালকের দিনকে ক্ষেত্রে। তো কালকের দিনটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ দিন, কারণ কাল বাংলার নববর্ষ, নতুন বছরের কিন্তু শুরু হতে চলেছে বাংলার ক্ষেত্রে। তো বাংলার ক্যালেন্ডারে নতুন একটা দিন, তার সাথে সাথে ধীরে ধীরে কিন্তু গরমটা বাড়বে, তবে তার আগে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে চলে আসি একদম ঠিক দুপুরবেলা 2টো থেকে 3টের মধ্যে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে বাংলার একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটি আমরা এই এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মোটামুটি মানে দুপুরবেলার পর থেকে 12টার পর থেকে ধীরে ধীরে মেঘলা মেঘলা ভাব শুরু হয়ে যাবে বর্ধমান, লাগোয়া, নদিয়ার এই সমস্ত এলাকার ক্ষেত্রে। এবং ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালাই, তাহলে কিন্তু দেখতে পাবেন যে নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, চন্দননগর, কলকাতার আশেপাশের দিকে অল্প অল্প করে মেঘ জমতে আরম্ভ করে দেবে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও যশোর, লোহাগাড়ার দিকটার ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, চলে আসলাম 3টে নাগাদ। তো দেখুন, 3টে নাগাদ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বর্ধমান, পান্ডুয়া, নদিয়া, কৃষ্ণনগরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেমারি, পান্ডুয়ার দিকগুলোর ক্ষেত্রে, রানাঘাটের ক্ষেত্রে, এছাড়াও চাকদার দিকগুলোর ক্ষেত্রে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং কাঁচরাপাড়া, দাসগাড়ার আশেপাশের দিকে, নাগরখোলা, চন্দননগর, সিঙ্গুর, মাচাত, জঙ্গলপাড়া, জগবল্লভপুর, পানিহাটি, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, নিউ টাউন, কলকাতা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারিও বলবো না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে যাই, তো সেখানটা আপনারা কিন্তু বলতে পারেন যে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতও দেখা যাবে, কারণ সেখানে 3.5 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, করিমপুর, এছাড়াও কিন্তু বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, এছাড়াও কিন্তু ভগবানগোলা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, লালগোলার সাইডের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নলহাটির আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, রামপুরহাটের দিকগুলোর ক্ষেত্রে, এছাড়া কিন্তু আমরা এখানটায় মালোর এলাকা দেখতে পাচ্ছি, খাড়গ্রাম রয়েছে। এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কোন কোন এলাকার ক্ষেত্রে হবে না, যেমন পুরুলিয়া, বাঁকুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে না। তার সাথে সাথে খড়গপুর, লাগোয়া, কোলাঘাটের ক্ষেত্রে এখানেও কিন্তু বৃষ্টিপাত নেই। দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে বলে দিলাম যে বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে, তবে বাংলাদেশের ক্ষেত্রে 99% এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে না। তো দেখুন, আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিলাম এবং আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে। একাধিক জেলার ক্ষেত্রে মেঘলা অবস্থানও থাকবে এবং একাধিক জেলার ক্ষেত্রে কিছু কিছু এলাকার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু আগামী কালকের দিনটা অনেকটাই ভালো ওয়েদার মানে যেতে চলেছে। তো মোটামুটিভাবে আমরা সোমবার, এবারে 15 তারিখের দিনকে চলে আসলাম। সোমবার 15 তারিখের দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা থাকবে না। দেখুন, আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতে তেমন কোনো সম্ভাবনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। মোটামুটি কিন্তু পরের সপ্তাহ থেকে, পরের সোমবার থেকে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু এবারে ভয়ঙ্কর হতে চলেছে, যেখানে তাপপ্রবাহের একটা ইঙ্গিত লক্ষ্য করা যেতে পারে। তার সাথে সাথে এবার তাপমাত্রা কিন্তু ভয়ঙ্কর রকমভাবে বাড়তে চলেছে। আগামী কালকের দিনকের ক্ষেত্রেই আমরা বৃষ্টিপাত টুকটাক দেখতে পারলাম, কিন্তু তাছাড়া যদি মঙ্গলবার দিনকে আসি বৃষ্টিপাত নেই। বুধবার দিনকে চলে আসলাম, দেখুন বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আসামের বৃষ্টিপাত হলেও পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। যদি আমরা বৃহস্পতিবার দিনকে আসি, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই। শুক্রবার দিনকে চলে আসলাম, দেখুন শুক্রবারের দিনকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই। শনিবার দিন, তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো ওভারঅল পরবর্তী সপ্তাহটা কিন্তু ভয়ঙ্করভাবে যেতে চলেছে। এই সপ্তাহ যেটা আপনারা মানে বুঝতে পারলেন যে তাপমাত্রা অত বেশি নেই, অনেকটাই কিন্তু মানে মনোরমদায়ক আবহাওয়া ছিল, তবে সেই মনোরমদায়ক আবহাওয়া কিন্তু পরের সপ্তাহে থাকবে না। পরের সপ্তাহে কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা বাড়বে। যদি আমি আপনাদেরকে পরের সপ্তাহে পরের রবিবার 21 তারিখের কথা বলি, তো পরের রবিবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা থেকে 1টা নাগাদ গেলে
গড়ে গড়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 40 ডিগ্রি তাপমাত্রা পার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরুলিয়ার দিকে 42 ডিগ্রি, বাঁকুড়ায় 42, বর্ধমানেও 42, তিনটে পরপর জেলার ক্ষেত্রে 42 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এই দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু 43 ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, 43 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি। 44 ডিগ্রি তো এখনো পর্যন্ত পৌঁছায়নি। সর্বোচ্চ আমরা 43 ডিগ্রি, বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে, বহরমপুর দিকগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আমরা 43 ডিগ্রি তাপমাত্রায় এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এবং 1টা থেকে 2টো নাগাদ গেলেও কিন্তু সেখানে মোটামুটি তাপমাত্রা একই থাকবে। সোমবার 22 তারিখের দিনকে যাব, তো সোমবার 22 তারিখের দিনকে কিছুটা তাপমাত্রা কম থাকবে। শনিবার দেখুন, শনিবার চলে আসলাম আমরা 20 তারিখের দিনকে ক্ষেত্রে, সেখানেও কিন্তু বেলেডাঙ্গার ক্ষেত্রে 42 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে। শুক্রবার দিনকে যাব, শুক্রবার দিনকে তাপমাত্রা কম, শুক্রবার 19 তারিখের দিনকে তাপমাত্রা কম। বৃহস্পতিবারের দিনকে তাপমাত্রা কম। বুধবার দিনকে যদি আমরা আসি, তো বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে। বেলেডাঙ্গার ক্ষেত্রে 41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। এবং দেখুন পুরুলিয়া 40, বাঁকুড়া 41, বর্ধমানে 41, নদিয়ায় 39, এরকম তাপমাত্রা রয়েছে। তো মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে পরের সপ্তাহে। পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে এবং ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা বাড়ার আশঙ্কায় রয়েছে, তাপমাত্রা কমার আশঙ্কা নেই। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে আরম্ভ করবে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে সেখানে কিন্তু প্রায় 40 ডিগ্রি গড় তাপমাত্রা হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং বাংলাদেশের ক্ষেত্রে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে, তো সেই রবিবার দিনকে ক্ষেত্রে তো যদি আমরা আসি, দেখুন কতটা ডিপ ডার্ক কালার হয়ে রয়েছে। আমরা যদি অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকাই, তো সেখানে কিন্তু এতটা গরম নেই। দেখুন এই রাজস্থানের দিকগুলোর ক্ষেত্রে, উদয়পুরের ক্ষেত্রে 30 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল দেখুন গোটা ভারতবর্ষ জুড়ে মানে সব থেকে বেশি গরম পশ্চিমবঙ্গের দিকেই রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বিহারের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ছে। এবং যদি আমরা শনিবারের দিনকে যাই, তো দেখুন দিল্লির ক্ষেত্রেও এতটা গরম নেই, দিল্লি, মুম্বাই এখানেও কিন্তু গরম এতটা নেই। আমি বুঝতে পারছি না যে পশ্চিমবঙ্গের দিকে এতটা ভয়ঙ্কর গরম কেন পড়ছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ছে। রাজস্থানের আশেপাশের দিকে, পাঞ্জাবের দিকগুলোর ক্ষেত্রে, নতুন দিল্লির ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো গরম নেই। কিন্তু পশ্চিমবঙ্গের এবং উড়িষ্যার দিকগুলোর ক্ষেত্রে দেখুন, পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর গরম পড়ে রয়েছে। ঠিক পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ে রয়েছে। এবং এইটুকু এলাকার ক্ষেত্রে, এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে। যদি আপনারা বাংলাদেশের বাদবাকি সিলেট দেখেন, বাংলাদেশের সিলেটে খুব বেশি একটা গরম পড়ে না, কারণ এটা অনেকটাই এই আসামের দিকগুলোর ক্ষেত্রে চলে যায়। কিন্তু তাছাড়া কিন্তু বন্ধুরা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর গরম এই মুহূর্তে পড়ছে। বিহার থেকে তাপপ্রবাহটা কিন্তু ঢুকছে এই দিক থেকে, বায়ুটা যেভাবে প্রবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বায়ুটা কিন্তু এইরকমভাবে প্রবাহিত হচ্ছে সরাসরি এই দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছে। এই দিক থেকে কোনো রকম বায়ু যে পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে সেটাও কিন্তু হচ্ছে না। এবং যদি আমরা বলি বঙ্গোপসাগর থেকে, তো বঙ্গোপসাগর থেকে কিন্তু কোনো রকম অত বেশি দমকা বাতাসের এফেক্ট কিন্তু আসছে না। তো পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই ভয়ঙ্কর রয়েছে, মানে মারাত্মক গরম পড়ছে। নাগপুরের দিকেও কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তবে দেখুন এখানটা ব্যাঙ্গালোরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কম, 34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমই রয়েছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে তাপমাত্রা কিন্তু এবারে বাড়তে চলেছে। রবিবার দিনকে যদি আমরা যাই, তো রবিবার 1টা নাগাদ চলে আসলাম। দেখুন এখানটায় মানে কতটা ডিপ অ্যান্ড ডার্ক কালার হয়ে রয়েছে দক্ষিণবঙ্গটা। এছাড়া কিন্তু বিহারের দিকটার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম রয়েছে। নতুন দিল্লির ক্ষেত্রে দেখুন 35 ডিগ্রি তাপমাত্রা, যেখানে ধানবাদের দিকগুলোর ক্ষেত্রে 41 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা। তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গরমটা অনেকটাই বেশি। তো পরিস্থিতি চেঞ্জ হবে, নতুন দিল্লির দিকেও কিন্তু গরমটা বাড়বে, তারপরে মুম্বাইয়ের দিকেও গরমটা বাড়বে। কিন্তু বর্তমানে গরমটা পশ্চিমবঙ্গের দিকে বেশি রয়েছে। জানি না মে মাসের দিকে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। ইতিমধ্যেই আমরা অর্ধেক এপ্রিল মাসে চলে এসেছি। এপ্রিল মাসে তো গরম পড়ে, কিন্তু এই সপ্তাহটা অনেকটাই ভালো ছিল, কিন্তু পরবর্তী সপ্তাহ কিন্তু বন্ধুরা মারাত্মক গরম পড়তে চলেছে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।